দুপুর 2:48 বাজে আর আজকে পয়লা বৈশাখ। আর আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আর আমাদের কিছু পরিচিত দোকানদাররা পুজোর প্রসাদ দিয়েছে। আর এই পুজোর ফল প্রসাদের একটা ছবি তুলে নিলাম। দুপুর 3:04 বাজে আর আজকে নববর্ষ। আর নববর্ষকে স্মরণ করে রাখার জন্য বিশেষ রান্না করা হয়েছে। আজকে বাসন্তী পোলাও রান্না করেছি, তার সঙ্গে করেছি চিকেন কষা, সঙ্গে স্যালাড আর গন্ধরাজ লেবু পরিবেশন করেছি। আর শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড়, আর এখানে আমের চাটনি রয়েছে। আর তার সঙ্গে রয়েছে মিষ্টিতে রয়েছে লাড্ডু, গজা, বালুশাই আর মিষ্টি দই। আর এই আজকে নববর্ষের মধ্যাহ্ন ভোজ। আর এই নববর্ষের বিশেষ মধ্যাহ্ন ভোজের একটা ছবি তুলে নিলাম। রাত 10:48 বাজে আর আজকে পয়লা বৈশাখ। আর বিভিন্ন দোকান থেকে ক্যালেন্ডার, ব্যাগ এবং মিষ্টি পেয়েছি। আর এই নববর্ষের মিষ্টির একটা ছবি তুলে নিলাম। বিকেল 5:12 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে খলিশানির বিনা কমপ্লেক্স অ্যাপার্টমেন্টের শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকের এই ব্লগে আমি চন্দননগর এবং চুঁচুড়ার বেশ কিছু বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজা তুলে ধরার চেষ্টা করব। আর সামনে দেখতে পাচ্ছি গণেশ প্রতিমা রয়েছে। আমি আসলে ভুল দিক দিয়ে প্রবেশ করেছিলাম, ওখানে আসলে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। আর অন্নপূর্ণা পূজা অ্যাপার্টমেন্টের এই দিকে হচ্ছে। জিজ্ঞাসা করতে জানতে পারি অন্নপূর্ণা পূজা আসলে অ্যাপার্টমেন্টের এই দিকে হয়েছে। আর আমি যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম ওখানে আসলে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। আর এই বিনা কমপ্লেক্সের শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। আর এই আমি খলিশানির বিনা কমপ্লেক্সের অন্নপূর্ণা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিকেল 5:29 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে লালবাগান বড়পুকুর ধারের শিব মন্দিরের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। এবছর এই পূজার প্রথম বর্ষ। আর দেখতেই পাচ্ছেন সামনে প্যান্ডেল করা হয়েছে, এছাড়া রাস্তায় বোর্ড লাইট দিয়েও সাজিয়েছে। আর এই শিব মন্দির আর এই শিব মন্দিরের মধ্যেই দুর্গা পূজা হচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। প্রতিমাটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর সাজসজ্জা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে লালবাগান বড়পুকুর ধারের শিব মন্দিরের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই লালবাগান বড়পুকুর ধারের বাসন্তী দুর্গা পূজা। আর এই আমি লালবাগান বড়পুকুর ধারের শিব মন্দিরের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গেই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ব্লগটা ভালো লাগলে আপনারাও ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে পারেন। আর এখানে আমাদেরকে প্রসাদে চিনি দিয়েছে। খুবই সুন্দর এখানে গোলাপি রঙের চালচিত্রের সাজে মাকে সাজানো হয়েছে। আর এই এখানে মন্দির প্রাঙ্গণের আলো ভাবলাম একবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আর এই লালবাগান বড়পুকুর ধারের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। বিকেল 5:42 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সুরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির মন্দিরের মা অন্নপূর্ণার পূজা তুলে ধরছি। আজ অন্নপূর্ণা অষ্টমী। আর আজকের ব্লগে আমি আপনাদের সামনে চন্দননগর এবং চুঁচুড়ার বেশ কিছু বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। এই মুহূর্তে এখানে রান্না চলছে। আর এই আমি দালানে চলে এসেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই এখানে দালানে মা দুর্গার ছবি রয়েছে, আর তার সঙ্গে এখানে মহাদেবের ছবি, আর এদিকে মা অন্নপূর্ণার ছবি রয়েছে। আর এই সুরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দালানের মা অন্নপূর্ণার পূজা। আর এই আমি মা অন্নপূর্ণার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। বিকেল 5:56 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সুজিত স্মৃতি ভবনের অন্নপূর্ণা পূজা তুলে ধরছি।
আর পাশে দেখতে পাচ্ছেন বজরংবলী রয়েছে, আর তার পাশে সম্ভবত শ্রীরাম রয়েছে। বোধহয় আগামীকাল রামনবমীতে পুজো হবে। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 6:14 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নাড়ুয়ার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর এই নাড়ুয়ার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা, আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আমার এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্ট থেকে আপনারা কিন্তু আমার অন্যান্য ভ্লগ দেখতে পারেন। এছাড়া আপনাদের সকলকে আরও একবার বলবো, আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। আর এই আমি নাড়ুয়ার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ভিডিও ভালো লাগলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে পারেন, তার ফলে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। সন্ধ্যা 6:27 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নাড়ুয়ারই একটি বাড়ির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই আমি অন্নপূর্ণা পূজার কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:34 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর উত্তরাঞ্চল সন্তান সংঘর সামনের একটি বাড়ির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। এই দালান, আর এই দালানের মধ্যেই মা অন্নপূর্ণার পূজা হয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই অন্নপূর্ণা পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা 6:39 বাজে, আর এই বিবিরহাট চড়কতলার একটি বাড়ির অন্নপূর্ণা পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি এই অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:56 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার তোলা ফটকের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর এখানে দেখতেই পাচ্ছেন দালানের সামনে প্যান্ডেল করেছে, এছাড়া এখানে মেলাও বসেছে। এখানে এই পুজোটি বেশ বড় করেই পালন করা হয়। আর এই আমি চুঁচুড়ার তোলা ফটকের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। দালানের বাঁদিকে শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবী রয়েছে, আর দালানের ডান দিকে স্বামী বিবেকানন্দ রয়েছে। আর এই এখানকার দুর্গা প্রতিমা, যা দেখতে খুবই সুন্দর হয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর নিচে একটি ছোট দুর্গা প্রতিমা পুজো করা হয়েছে। এই মুহূর্তে এখানে বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়া তোলা ফটকের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর এই আমি চুঁচুড়া তোলা ফটকের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদের যদি আমার এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করতে পারেন। সন্ধ্যা 7:08 বাজে, আর এখান থেকে যাচ্ছিল আমি, তখনই এটি চোখে দেখতে পাই, তাই ভাবলাম একবার ভিডিও করে নিই। এটা কিসের জন্য গো? এটা কুমারী পুজো এখানে একজন জিজ্ঞাসা করছিল এটা কিসের জন্য, তো যতদূর শুনলাম এটা নাকি কুমারী পুজোর জন্য নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা 7:11 বাজে, আর তোলা ফটকের বাসন্তী দুর্গা পূজার আলোর ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:37 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পেয়ারা বাগানের বাসন্তী পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে এই পূজাকে কেন্দ্র করে মেলাও বসেছে, আর ওই সামনে প্যান্ডেল। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার পেয়ারা বাগানের বাসন্তী পূজা তুলে ধরছি। আগামীকাল রামনবমী, আর দেখতেই পাচ্ছেন এখানে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের আদলে একটি মন্দির এখানে নির্মাণ করে রাখা রয়েছে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম অযোধ্যার রাম মন্দিরের মতনই দেখতে হয়েছে। আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে এই মন্দিরটা সাজানোও হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। এই ভিডিওর প্রথমেই আমি এই পূজা কমিটির ব্যানার তুলে ধরেছি, যেখানে এই পুজো কমিটির পুজোর ডিটেলস ছিল, যা আপনারা চাইলে ভিডিওতে দেখতে পারেন। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার বাসন্তী দুর্গা পূজা আপনাদের সামনে তুলে ধরছি।
আর এই এখানকার দুর্গা প্রতিমা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই আমি পেয়ারা বাগানের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদের সকলকে আরও একবার বলি, আপনারাও কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে পারেন, তার ফলে আমার চ্যানেলটা গ্রো হবে। আর এই আমি রাম মন্দিরেরও কিছু ছবি তুলে নিলাম। রাত 8টা 7 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার খড়ুয়া বাজারের শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই এখানকার অন্নপূর্ণা প্রতিমা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। এখানে বোধহয় এই মুহূর্তে ভোগ বিতরণ হচ্ছে, বাইরে সকলেরই হাতে ভোগ দেখছিলাম। আর এই এখানকার অন্নপূর্ণা পূজা। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 8টা 21 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি মহিলা দ্বারা পরিচালিত 2015 সালে স্থাপিত সন্দেশ্বরতলা পাঠকগলি সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। আর এই সন্দেশ্বরতলা পাঠকগলির অন্নপূর্ণা পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি এখানকার পুজোর কিছু ছবি তুলে নিলাম। রাত 8টা 23 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর এই এখানে মহাদেব বিরাজমান। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার পূজা তুলে ধরছি। আর এখানে প্রচুর পুরনো মন্দির রয়েছে, একদম ঘাটেই এই পুজো হয়। আর এই চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে আমি আরও একবার বলতে চাই, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যা আপনারা চাইলে দেখতে পারেন। আর এই আমি চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এই সেই ছবিগুলো। আর এই এখানে দুর্গাপুজো হচ্ছে আর এই ঘাটে প্রচুর মন্দির রয়েছে। আর এই আমি পাশের মন্দিরের মা কালীকে দর্শন করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এই এখানকার মা কালী প্রতিমা। এখানে প্রচুর মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দির ভিডিওতে তুলে ধরতে গেলে সেটা নিজের মধ্যেই একটা আলাদা ব্লগ হয়ে যাবে। রাত 8টা 27 বাজে আর দেখতেই পাচ্ছেন ষণ্ডেশ্বরতলা ঘাটেই প্যান্ডেল করা হয়েছে। আর এখানেই বাসন্তী দুর্গা পূজা হচ্ছে। আর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে মায়ের আরতি আরম্ভ হয়ে গেছে। রাত 8টা 31 বাজে আর এই মুহূর্তে মায়ের আরতি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। এই দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানে আশ্রয় নিয়েছি, কারণ বৃষ্টি নেমে গেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে মায়ের আরতি হচ্ছে। আর এই মুহূর্তে আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছি। রাত 8টা 36 বাজে আর এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে। আর বাইরে এসে এই গাছটি দেখি আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। রাত 8টা 46 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলরামগলির একটি বাড়ির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই আমি অন্নপূর্ণা পূজার কিছু ছবি তুলে নিলাম।
রাত 9:04 এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়া প্রতাপপুর জোড়াঘাটের প্রণব কন্যা সংঘর শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। যেমনি কি দেখলেন রাত হয়ে যাওয়ার কারণে পর্দা দিয়ে দিয়েছে, তবে ওনাদেরকে রিকোয়েস্ট করার পর পর্দার ফাঁক দিয়ে দেখার এবং ছবি তোলার অনুমতি দিল। আর এই আমি এখানকার বাসন্তী দুর্গা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 9:07 আর এখানে আমাদেরকে প্রসাদে পায়েস দিল। রাত 9:14 আর এই আমি প্রণব কন্যা সংঘর বাসন্তী দুর্গা পূজার আলোর ছবি তুলে নিলাম। রাত 9:25 আর এই মুহূর্তে আপনাদের সামনে খড়ুয়া বাজার নেতাজি সুভাষ রোডের একটি বাড়ির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। এই প্রতিমাটি অনেকটা কৃষ্ণনগর বা শান্তিপুরের ওখানকার অন্নপূর্ণা প্রতিমার মতো দেখতে হয়েছে। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রাত 9:31 আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শ্রী শ্রী কালু রায় জিউ মন্দিরের অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। মন্দিরের পাশেই দালান, যা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানেই অন্নপূর্ণা পূজা হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত 9:35 আর তোলা ফটকের আলোর ছবি তুলে নিলাম। রাত 9:41 আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চাপাতলার একটি বাড়ির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে নাচের অনুষ্ঠান হচ্ছে। আর এই এখানকার অন্নপূর্ণা পূজা, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। অন্যান্য জায়গায় যেরকম অন্নপূর্ণা প্রতিমা পূজা হয়, তার থেকে একদমই ভিন্ন রকমের দেখতে এই অন্নপূর্ণা পূজা। যেহেতু এখানে মা অন্নপূর্ণার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু এবং তার সঙ্গেই মায়ের সখীরা রয়েছে এবং তার সঙ্গেই গণেশ রয়েছে, তাই গত বছর আমি এটিকে গণেশ জননী পূজা ভেবেছিলাম, তবে ওনারা বলেন না, এটা অন্নপূর্ণা পূজাই। গত বছর যখন এসেছিলাম তখন ওনারা আমাদেরকে এখানে বসে ভোগ গ্রহণ করতে বলে, তবে তখন অনেক বেলা হয়ে গেছিলো আর বাড়ি থেকে আমরা খেয়েও বেরিয়েছিলাম, সেই জন্য আমরা বলি ভোগ খেতে পারবো না। তবে ওরা বলেন বাড়িতে অন্নপূর্ণা পূজা হলে বাড়িতে এলে না কিছু খেয়ে বেরোতে নেই, অন্তত মিষ্টিটা খেতে, তাই তখন মিষ্টি খেয়েছিলাম। এবছর রাতে এসেছি আর এখানে রাতের জন্য একটি বাক্স বা বলতে গেলে পার্সেল দিয়েছে, যা বাড়িতে গিয়ে খুলে দেখব যে কি রয়েছে এবং সকলে ভাগ করে খাবো। রাত 9:51 খুশিগলির অন্নপূর্ণা পূজার আলোর ছবি তুলে নিলাম। রাত 9:54 এই মুহূর্তে চুঁচুড়ার খুশিগলির প্রগতি সংঘ দ্বারা পরিচালিত খুশিগলি সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এবছর ওনাদের পুজোর 49তম বর্ষ। আর দেখতেই পাচ্ছেন সামনেই প্যান্ডেল এবং এখানে মেলাও বসেছে। দেখতেই পাচ্ছেন পুজো প্রাঙ্গণে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে আর পাশে একটি স্টেজে নৃত্য পরিবেশন করা হচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে খুশিগলি সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। এখানে মা অন্নপূর্ণা প্রতিমার এক পাশে নারায়ণ এবং আর এক পাশে ব্রহ্মা রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে খুশিগলির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই আমি প্রগতি সংঘ দ্বারা পরিচালিত খুশিগলি সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10:03 আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বুড়ো শিবতলা তুলাপট্টি ঘাট মাঝের রাস্তার সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। এটি স্থাপিত 1950 সালে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই এখানকার অন্নপূর্ণা প্রতিমা আর এই এখানে পুজো হয়েছে। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10:09 আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার বুড়ো শিবতলা মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে মাঠে মেলা বসেছে আর এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে। আর সামনেই মণ্ডপ, খুবই সুন্দর মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মণ্ডপ নির্মাণ করা হয়েছে এখানে।
আর এই এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মণ্ডপের ভেতরটা এবং এখানকার অন্নপূর্ণা পূজা আপনাদের সামনে তুলে ধরছি। এবছর ওনাদের 6তম বর্ষ। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজার মণ্ডপ এবং অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। মণ্ডপটা খুবই সুন্দর বানানো হয়েছে। আর এই এখানকার অন্নপূর্ণা প্রতিমা আর নিচে ঘটের সঙ্গে একটি ছোট অন্নপূর্ণা প্রতিমা পুজো করা হয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই ওপরে অন্নপূর্ণা প্রতিমা। আর এই বুড়োশিবতলা মন্দিরতলার অন্নপূর্ণা পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 10টা 11 বাজে। আর এই মণ্ডপের একটা ছবি তুলে নিলাম। রাত 10টা 12 বাজে। আর প্রচুর গরম লাগছিল বলে মেলা থেকে একটি কুলফি আইসক্রিম কিনে খেলাম। আর দেখতেই পাচ্ছেন এই পুজোর পাশেই একটি শিব মন্দির রয়েছে, যেটি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই শিব মন্দিরটাও তুলে ধরছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মহাদেবকে তুলে ধরছি। আর এই আমি মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির ব্যানারের একটি ছবি তুলে নিলাম, যার মধ্যে ওনাদের পুজোর সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। রাত 10টা 17 বাজে। আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেনপাড়ার আলোর গেট। আর এই আমি ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সামনে সেনপাড়ার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা তুলে ধরতে চলেছি। এই মুহূর্তে সাইকেল করে যাচ্ছি আর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার আলো তুলে ধরছি। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। বাড়ি থেকে প্রায় 4টে 4:30-এর সময় বেরিয়েছিলাম, আর সেই থেকে এখনো পর্যন্ত শুধু সাইকেলিংই করে যাচ্ছি। এই মুহূর্তে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তবু চেষ্টা করছি বাড়ি ফেরার আগে কিছু পুজো তুলে ধরার। আর সেই কারণে আমি আবারও আপনাদেরকে বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই ভিডিওটির রিচ বাড়বে, যার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই আমি সাইকেলটা রেখে দিলাম, আর পাশেই ব্যানার লাগানো রয়েছে, যা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এই বুড়োশিবতলা বেলতলার সেনপাড়া সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজা এবছর ওনাদের 80তম বর্ষ। আর এই সামনে প্যান্ডেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর মণ্ডপের ভেতরেও একটা আলোর বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে এবছর ওনাদের 80তম বর্ষ। আর এখানে খুবই সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেনপাড়া সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই এখানকার অন্নপূর্ণা পূজার এখানে খুবই সুন্দরভাবে আলপনার মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি সেনপাড়া সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটির অন্নপূর্ণা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রাত 10টা 37 বাজার। এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগরের গঞ্জের কাপড়েপট্টির জগদ্ধাত্রী পূজার দালানের অন্নপূর্ণা পূজা তুলে ধরছি। আর এই আমি এখানকার অন্নপূর্ণা পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 12টা 7 বাজার। বাড়িতে চলে এসেছি। আর চাপাতলার একটি বাড়ির অন্নপূর্ণা পূজার ওখান থেকে যে ভোগের পার্সেলটা পেয়েছিলাম সেটা খুলেছি। এখানে একটি ভেজিটেবল চপ, 4 পিস কড়াইশুঁটির কচুরি, 4 পিস আলুসহ আলুর দম, আর তার সঙ্গে 2 রকমের মিষ্টি রয়েছে। আর সব কিছুই খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আজকের ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। আপনাদের সকলকে জানাই বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।